হ্যালো গাইস, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। দেখুন একটা পিকনিকে এসেছি, একদম কি বলবো, আমাদের কোম্পানির পিকনিক। আমার হাজব্যান্ডের পুরো পাহাড় পিছনটা, এখানকার পাহাড়ি এটা না দারুণ, জাস্ট কিছু বলার নেই। আর এই যে দেখো, এই বাসে সবাই এসছে, যাদের যাদের বাস গাড়ি ছিল না তারা বাসে এসছে, আর যাদের গাড়ি আছে তারা গাড়িতে এসছে। তো খুব এনজয় করছি আমরা পিকনিকটাতে। এই যে আমরাও সব যারা যাদের আমাদের গাড়ি ছিল আমরা গাড়িতে এসেছি, যাদের গাড়িতে ছিল না এই যে আমার ছেলেরা অলরেডি ক্রিকেট খেলছে আর ভীষণ সুন্দর, ভীষণ এনজয় করছি। অবশ্য আমরা একটু লেটে এসেছি, ছেলের পরীক্ষা চলছে সেই জন্য। তো চলুন দেখাই। আর এটা মন্দার হিল, এর আগে একবার আমি ভিডিও করেছিলাম, উপরে ভীষণ সুন্দর মন্দির আছে। তবে আমরা একটু সাইডে পিকনিক করছি, জাস্ট পুরো পরের পর দেখাচ্ছি আরও কি করলাম। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই পিকনিকটা অ্যাকচুয়ালি রবিবার ছিল, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এরা তো সবাই বাঙালি বন্ধু নয়, অ্যাকচুয়ালি 4-5 জন আমরা বাঙালি আর সবাই অ্যাকচুয়ালি নন বেঙ্গলি। সেই জন্য ওখানে আর আমি লাইভ করি না অতটা, মানে ডাইরেক্ট, কেননা একে তো বুঝতে পারে না বাংলায়, ভাবে কি সব আমরা বলছি কোনো ঠিক নেই। তো সেই জন্য, আর একে তো দেখেইছেন, এই যে সব আমার মানে সবাই আমাদের ডিপার্টমেন্টের ফ্রেন্ড সবাই। তো খুব এনজয় হচ্ছিল। এবার আর আমরা একটু কি লেটে গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি পিকনিকে পৌঁছেইছি প্রায় 1টার সময়, অথচ সবাই কিন্তু 9:30-10টার সময় পৌঁছে গেছিলো। ছেলের পরীক্ষা চলছে বললামই। আর এই দেখুন আমরা লেটে গেছি, তখন স্টার্টারটা তখন খেলাম, মানে সকালের ব্রেকফাস্টটা তখন একটা ভেজ কাটলেট আর কি পেঁয়াজ পকোড়া, এটা হচ্ছে চিলি চিকেন, আর ছিল এটা হচ্ছে ফিশ, মানে মাছ ভাজা, এগুলো ছিল ব্রেকফাস্টে। তাছাড়া চা ছিল, কফি ছিল, আর ছিল কি যেন মানে ওই চিকেন পকোড়া টাইপের, পেঁয়াজ পকোড়া গরম গরম, ওগুলো ভাসছিল। এই দেখুন আমার বরমশাই আর সবাই, সব বাইরে এত টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছিল না, সেই জন্য এই শেডটা তো বানানো হয়েছিল, তো মানে ওই জন্য ভিতরেই ম্যাক্সিমাম সব বসে যাচ্ছিলাম, বাইরে না টিপ 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 কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছিল। আর এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আজকে এটা সানডের পিকনিক ছিল, বুঝতেই পাচ্ছেন আমার গলা একদম ভেঙে গেছে। ওখানে অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপরে আইসক্রিম খেয়েছি, আর ওই দিন না টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, হাওয়া হচ্ছিল বলে আমার এত জ্বর সর্দি কাশি হয়ে গেছে, মানে কাল থেকে কি বলবো, আমার এত ঠান্ডা লেগেছে, আমার কিচ্ছু বলার নেই। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কি আমার একদম নাক মুখ সব বন্ধ, জানি না কথা শুনে আপনাদের কেমন মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি নাকে নাকে কথা বলছি, এত সর্দি হয়েছে আমার। তো ওই দিন কিন্তু পিকনিকে কিন্তু পুরো ঠিক ছিলাম। এবার দেখুন একটা লেডিসদের গেম হচ্ছে, একটা ফক, যে কাঁটা চামচগুলোতে এই যে এই ইয়ারবাডসগুলো হয় না, কান খোঁচানোর বাডস, সেইগুলো এই কাঁটা চামচে যতগুলো মানে ঢুকবে ততগুলো ওই প্লেটে তুলতে হবে। এবার যে যটা কাউন্ট করে তুলতে পারে। তো আমি প্রায় 30 সেকেন্ডে 39টা করেছিলাম। প্রথম 15 জনের মধ্যে আমি ফার্স্ট চলছিলাম, লাস্টে 3 জন এমন করলো যে ওরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল, আমি ফোর্থ হয়ে গেছি। তো যাই হোক, খেলা তো এনজয়মেন্ট, দারুণ এনজয় করছিলাম। আর আমরা যেহেতু লাস্টে গেছিলাম, আমাদের আগে না আরও সবাই গেছিলো, তো তখন অলরেডি মিউজিক্যাল চেয়ার হয়ে গেছিলো, আরও কি বাচ্চাদের রেস ফেস সব হয়ে গেছিলো। দেখুন বাইরে হাওয়া হচ্ছে, আমি একটু বেশ আইটেম দিয়ে ফটো তুলছিলাম। আর এই দেখুন ছেলেরা, মানে আমার বরেরা সব, ওদের কি একটা বল ক্যাচিং মানে খেলা হচ্ছিল, যে বলটা কে কতটা উপরে তুলতে পারে, তুলে আবার সেটা ক্যাচ করতে পারে, কিছু একটা ব্যাপার ছিল, আমি ওটা পুরো ডিটেলস জানি না। ওরা ওই দিকটা গ্রাউন্ডে খেলছিল, মানে সব রকমের গেম ছিল, বাচ্চাদের, বড়দের, ছেলেদের, সবার। কিন্তু আমার ছেলেদের আর কোনো গেম বাঁচা ছিল না, তখন অলরেডি রেস থেকে শুরু করে সব হয়ে গেছিলো। আমরা যেহেতু একটার দিকে গেছি, 1টা প্রায় বেজে গেছিলো আমাদের যেতে যেতে, তো সেই জন্য তখন অলরেডি গেম হয়ে গেছিলো। আর এখন আমরা লাঞ্চ করিনি, তার আগে টিপ টিপ বৃষ্টি পড়ছে। এবার সেই পাসিং দ্য বল হয় না, বা পাসিং দ্য পার্সেল যেটা হয় সেইটা, মানে সব এখানে ছেলে মেয়ে সব মিলিত খেলা হচ্ছিল, যে যেভাবে মানে শুধু বলটা কে কীভাবে পাস করবে। তো এটা প্রচুর, মানে দেখুন আমরা প্রায় 40-50 জন দাঁড়িয়েছিলাম, তবে 8-10 জন বাকি ছিল না, 6-7 জন বাকি ছিল, তখন গিয়ে আমি আউট
আউট হয়েছি, অনেকক্ষণ খেলেছি। আমার বরবাবু অবশ্য অনেক আগে আউট হয়ে গেছিলো। এটা কিছু করার নেই, আর সব লাকের ব্যাপার, কখন কি মিউজিক বন্ধ হচ্ছে, এটা মিউজিক চলে আর বলটা জাস্ট পাসিং করে, ওই দেখুন উনি আউট হয়ে গেলেন। তো খুব ইন্টারেস্টিং খেলা হচ্ছিল এই করে করে, মানে পিকনিকটা এত এনজয়েবল হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম যাব না, ছেলের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা চলছে, মানে রবিবার দিন পিকনিক ছিল, সোমবার দিন ছেলের ম্যাথ পরীক্ষা ছিল। কিন্তু কি বলুন তো, শনিবার দিন যেহেতু ছুটি ছিল সেই জন্য চলে গেছিলাম। আর ম্যাক্সিমাম সবার কি ছোট বাচ্চা, তাদের এবং কেউ কেউ অন্য স্কুলে পড়ে, তাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছিলো, আর আমার ছেলেদের পরীক্ষা চলছিল। আবার কারোর কারোর এখনও পরীক্ষা শুরু হয়নি কোনো কোনো স্কুলে, মানে আজ থেকে শুরু হয়েছে, এই 6 তারিখ 7 তারিখ থেকেও শুরু হয়েছে অনেক স্কুলে। তো পিকনিক, তার কোম্পানির পিকনিক, তার সবার দেখে দেখে ওইভাবে সম্ভব নয়, তো সেই জন্য এটা আগে থেকেই হওয়ার কথা ছিল বলেই এটা হয়েছে। আর মানে পিকনিকটা অ্যাকচুয়ালি লাস্ট সানডে হয়েছিল, তবে এত এনজয় করেছি, এত এনজয় করেছি। আর এরপরে দেখাবো আমরা না, এটা হচ্ছে মন্দার হিল বলে, আমরা যেখানে থাকি সেখান থেকে 20 কিলোমিটার দূর, পুরো পাহাড়ি এরিয়া। আর এই মন্দার হিলে সমুদ্র মন্থন হয়েছিল, এর আগে একটা ভিডিও আমি আপনাদের করেছিলাম, তো সেটা দেখাবোই। দেখুন আমি তো মানে বল কিভাবে ঝটঝট কীভাবে পাসিং করবে সেটা নিয়েই হলো। তো ওটাতেও আমি ওই 5-6 জন ছিল, তখন আউট হয়ে গেছিলাম। তো এবার দেখুন লাঞ্চের টাইম, রাইস আছে, ডাল, একটা মিক্সড সবজি, পনির আর গাজরের হালুয়া। জানেনই এদিকে সব যেহেতু ভেজিটেরিয়ান লোক অনেক থাকে। আর এটা রায়তা, দই দিয়ে যে রায়তা করেন, এটা রাজভোগ। খাবার তো ভীষণই ভালো ছিল। এটা রুটি আর পাঁপড় আর ছিল চিকেন, আর মাছ ভাজা তো ছিলই। এদিকে না খুব মাছ ভাজার চল, মাছের তরকারি দেখি কম খায়, সবাই খুব মাছ ভাজা ভালোবাসে খেতে। তো যেহেতু কাঁটা বলে হয়তো মাছের তরকারি ফরকারিগুলো কম হয়। এই যে আমরা খাবার নিয়েছি, আর আমি ভাবলাম একটু ভিডিও করি, তো এই যে চলছে। আর এই সময় না খুব মিউজিক চলছিল, সেই জন্য আমি আর মানে যেহেতু সব গান চলতেই থাকে না কনস্ট্যান্ট, সেই জন্য আমি বলতেই পারি না। দেখুন এই দাদাটাকেও হয়তো দেখেছেন এর আগে আমার ভিডিওতে, বলছে না না বলো বলো খাবার ভালো হয়েছে। আমার সাথে মজা করতে থাকে যেহেতু আমি ব্লগিং করি। বুঝতেই পাচ্ছেন আমার গলার অবস্থা কি খারাপ। এই যে পাশে যে এর নতুন বিয়ে হয়েছে, সেই আমি দুর্গাপুরে বিয়ে বাড়ি গেছিলাম, আপনারা দেখেছেন, ও এসছে, ওর তো ও আমাদের সাথে পিকনিকে গেছিলো আমাদের ডিপার্টমেন্টেই। তো দেখুন এরাও সব নন বেঙ্গলি, একজন উড়িয়া, দুজন উড়িয়া, একজন আর দুজন কোথাকার আমি জানি না, তবে সব ফ্রেন্ড আমরা। তো ওই আর কি ভিডিও ফটো সব রকম চলছিল। এবার কি হলো, এবার একটু মানে যেসব বাচ্চারা আগে খেলা হয়েছিল না, ওই বাচ্চারা যারা যারা মানে খেলায় জিতেছিল তাদের গিফট দেওয়া হলো। মানে সব রকমই ব্যবস্থা ছিল, মানে স্যাররা সব রকমই ব্যবস্থা করেছিল যে বাচ্চারা জিতলেও প্লাস বড়দেরও যে সমস্ত খেলা। তবে আমরা তো একটা দুটোই খেলতে পেরেছি, আমার ছেলে তো তাও খেলতে পারেনি, কেননা অলরেডি তখন সব বাচ্চাদের খেলা হয়ে গেছিলো আমার ছেলে যখন পৌঁছেছে। তো সব বাচ্চারা খুব এনজয় করেছে, আর আমরাও এত এনজয় করেছি বলার মতো না। সারা দিন মানে তাও আমরা দেরিতে গেছি। এবার ফটো সেশন চলছে, যে মানে হাজব্যান্ডরা পিছনে দাঁড়াবে, ওয়াইফরা সামনে বসবে, আর বাচ্চাগুলো আমাদের সামনেই, দেখুন সব পিছনে আমাদের বরেরা, আর সামনে সামনে বাচ্চারা। সামনে কেউ ফটো তুলছে, অন্য কেউ, আমি ইচ্ছা করে আমার মোবাইলে একটু ভিডিও নিলাম। তো বুঝতেই পাচ্ছেন এবার ওখানে কাছেই, যেহেতু বললাম মন্দার হিল, কাছেই মন্দার হিল যে মন্দির উপরে, সেইটা এবার আমি দেখাবো। কিন্তু আমরা যেহেতু লেটে গেছি, পিকনিক সেরে আমরা প্রায় 5টার দিকে বেরিয়েছি, তখন না রোপওয়ে বন্ধ হয়ে যায়। তো রোপওয়েতে চড়বো, তো আমাদের একজন দাদা তাড়াতাড়ি গিয়ে, ও 12টা টিকিট কেটেছিল, মানে আমরা 10-12 জন আমরা বাঙালি আলাদা করে গেছিলাম, মানে ওখান থেকে সবাই যায়নি রোপওয়েতে বা মন্দিরে। অনেকে মানে অ্যাকচুয়ালি চিকেন খেয়েছে, তো তারা আর মন্দিরে মানে মন্দিরে অ্যাকচুয়ালি আমরা ঢুকিনি চিকেন খেয়েছি বলে, তো তারা না আর মানে রোপওয়েতেই উপরে ওঠেনি, যে না মন্দিরের আশেপাশেই যাবে না, এত মানে ওনারা। তো ওনারা চলে গেছিলেন সব যে যার ঘরে, আমরা ছিলাম কিছুদিন, তো কিছুজন। তো তারা দেখুন এই যে একটা দাদাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি টিকিট কাটবে,
তো দেখো টিকিট ফিকিট কেটে এবার 120 টাকা করে এক একজনের টিকিট ছিল যাতায়াত মিলিয়ে, মানে রোপওয়ে করে উপর চড়বো আবার উপর থেকে নিচে আসবো। আর এখানে না ওই যে ওইগুলো দেখছেন ওগুলো হাঁটা পথ, মানে ওই যে সিঁড়ি মতো দেখা যাচ্ছে হাঁটা পথ। তো হাঁটা পথেও জানেন মানে প্রায় মনে হয় মানে আপনার 3-4 ঘন্টা লেগে যাবে হাঁটা পথে যদি উপরে যেতে চাই আমরা। খুব লং, মানে খুব হাই, অ্যাকচুয়ালি খুব হাই। তার কি সুন্দর চারিদিকে সিনটা দেখুন, একদম পুরো নিচে পাহাড়, উপরে পাহাড়, নিচে সমতল, মানে এত ভালো, মানে সিনটা যা না দেখলে বিশ্বাস করার মতো না। মানে দেখুন আমি তো টোটালি রোপো থেকেই ভিডিওটা করছিলাম, তখন প্রায় সন্ধে সন্ধে হব ভাব, প্রায় 5টা 5:30 বেজে যায়, তবে বেজে গেছিলো। আর যেহেতু খুব মানে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, খুব মানে টিপ 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 অলরেডি বৃষ্টি পড়ছিল, হাওয়া এত চলছিল কি বলবো। আর আমার সেই হাওয়াতে এত ঠান্ডা লেগে গেছে, আমার গলা শুনেই বুঝতে পারছেন। আর নাক এত টানছি, আমার নাক মুখ এত জ্বালা করছে, কালকে রাত্রে তো জ্বর এসে গেছিলো জানেন। ওই দেখুন লোকে হেঁটে হেঁটে উঠছে সিঁড়ি দিয়ে, এই হেঁটে হেঁটে মানে আমরা যেটা রোপওয়েতে আমাদের প্রায় 10-15 মিনিট লেগেছে, সেটা হেঁটে হেঁটে উঠতে কতক্ষণ লাগবে ভাবুন। এবার দেখুন এই যে উঠে আমরা সত্যি কথা বলতে যেহেতু মাছ মাংস এত খেয়েছি সেই জন্য আমরা, আর উপরে একটা জৈন মন্দির আছে, তো সেই মন্দিরটা যাইনি, কিন্তু পাহাড়ের উপরে ওইখানে রাম শ্রী শ্রী মানে রামের নাকি পদচরণ ওখানে আছে, তো সেখানে সবাই ঢুকেছে, গিয়ে ছবি টবি তুলছে। আর এখানে একটা পাহাড়ের উপরে উঠেছি আমি আর আমার বরমশাই একটু ছবি তোলার জন্য। এই দেখুন, আর পাহাড়টা এত সুন্দর, পাহাড় থেকে নিচের সিনটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর, মানে ভীষণ সুন্দর আর ভীষণ মানে ভালো একদম জায়গা। নিচে না ওখান থেকে ট্রেন যাচ্ছে, আমি ঠিক ট্রেস করে দেখাতে পারছিলাম না, ওই দূরে দেখুন ট্রেন যাচ্ছে জানেন। আর দেখুন সব ওই যে ওই উপরের মন্দিরটাই অ্যাকচুয়ালি জৈন মন্দির। তো ওখান থেকে এইবার আমরা মোটামুটি ঘুরে, ওখান থেকে অলরেডি অ্যানাউন্স করছিল যে আপনারা তাড়াতাড়ি আবার সব লিফটে চলে আসুন, কেননা লিফটে যদি না আসেন তাহলে কিন্তু আমাদের লিফট লাস্ট টাইম হয়ে যাবে, আর এরপরে আর লিফট চলবে না, কারণ রাত হয়ে গেলে আর লিফট ওরা চালাবে না। তো এই দেখুন এবার এসে নিচটা এইখানটা একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম, এই জায়গাটা থেকে এখান থেকে নাকি সমুদ্র মন্থন হয়েছিল, মানে যে অমৃতের সন্ধানে যে সমুদ্র মন্থন হয়েছিল না ভগবান আর শয়তানদের মধ্যে, মানে দস্যুদের মধ্যে, সেই সমুদ্র মন্থন এখান থেকে নাকি হয়েছিল। এই যে দেখুন এই যে ওই ছবিটা ওখানে করা। আর এই পাহাড়টা নাকি কোনো জোর নেই, একটাই পাহাড়, আর ওই মাঝখানে ওটা জানেন মানে লক্ষ্মীনারায়ণের একটা মন্দির। তো যেহেতু ওই যে বললাম আমরাও মাছ মাংস খেয়েছি বলে আর মন্দিরগুলোর ভিতরে ঢুকিনি, আর মানে বাইরে থেকেই আমরা মানে সব দেখে টেখে চলে এসেছি। আর এর আগে অবশ্যই গেছিলাম, তখন মন্দিরগুলোতে গেছিলাম। প্রথম একবার গেছিলাম আমি লাস্টে, সেই সময় আমি রোপওয়েতে উঠে সব ঘুরেছিলাম। বাবা মাদের সাথে এসেছিলাম একবার দুর্গাপুজোর সময়, তখন রোপওয়েতে চড়তে পারিনি, আর এবার মন্দিরগুলো দেখতে পারিনি। কিন্তু এত সুন্দর জায়গা, টোটালটা মিলিয়ে মানে পিকনিক, মন্দার হিল ঘোরা সব মিলিয়ে দারুণ এনজয় করেছি, দারুণ ছিল একদম রবিবার দিনটা। তো আর তার উপরে সোমবার থেকে পরীক্ষা ছিল বাচ্চাদের, মানে পরীক্ষা মানে কি তার আগে থেকেই চলছিল, সোমবার ম্যাথ পরীক্ষা ছিল, টেনশনও ছিল। তবে টোটালটা মিলিয়ে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এবার ফেরার পালা, মানে একেবারে মানে পিকনিক ঘোরা সব কিছু, একটু আউটিংও হয়ে গেছিলো, ছেলের পরীক্ষার মধ্যেও ঘোরা। তো যাই হোক কিছু করার নেই, পিকনিক যেহেতু পড়ে গেছিলো, সবাই বারবার বলছিল স্যারেরা যে না আসতেই হবে। দেখুন এবার আমরা ফিরছি। তো আশা করি পুরো ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।